আমার নবীজি ছিলেন মসজিদ নববীর ইমাম, সাইয়েদনা বেলাল ছিলেন সেই মসজিদের মুয়াজ্জিন। আমার নবী ছিলেন বিশ্বের সেরা সুন্দর মানুষ। এমন সুন্দর মানুষ কিয়ামত পর্যন্ত দ্বিতীয় কোনো ব্যক্তি আর আসবে না। এত সুন্দর চেহারার মানুষ ছিলেন আমার রাসূল। তার পাশে বেলাল ছিলেন কালো কুসকুসে মানুষ, মাথার চুলগুলো খাড়া খাড়া, নাকটা বোঁচা, ঠোঁটটা মোটার ঠেলায় নিচের দিকে নেমে গেছে, উপরের দিকে ঠোঁট চলে গেছে, দাঁতগুলো ফাঁকা ফাঁকা। এরপরে গায়ের ভিতরে একটা আফ্রিকান লোকের ভিতরে একটা গন্ধ গন্ধ ভাব আছে। এরকম টাইপের চেহারার কোনো সৌন্দর্য নাই। কিন্তু রাসূল বলেছেন, ও সাহাবীরা, আমার বেলালকে কষ্ট দিয়ে কথা বলবা না, আমার বেলালকে কালো বলবা না, আমার বেলাল আমার কলিজার টুকরা, আমি বেলালকে খুব ভালোবাসি। আবার নবীজি মেরাজ করতে গেলেন, জান্নাতের ভিতরে একা একা হাঁটেন। আমার নবীজি কেমন যেন আনইজি ফিল করছেন। এমন সময় আল্লাহ পাক তার কানের ভিতরে বেলালের হাঁটার আওয়াজ ঢুকায়া দিলেন। দুনিয়াতে এসে বলছেন, বেলাল রে, তোরে দুনিয়ায় রেখে গেলাম, কিন্তু জান্নাতের মধ্যে তোর আওয়াজ শুনলাম, তুই কি আমল করিস? সাইয়েদনা বেলাল বলেন, হুজুর, আমারে আপনি দেখতে পাইছেন জান্নাতে, আমার জীবনে তেমন আমল নাই। আমার এক ব্যক্তিগত আমল হলো, আমি কখনো ওযু ছাড়া থাকি না, ওযুর উপরে থাকি। আর ওযু যখন করি সঙ্গে সঙ্গে 2 রাকাত নামাজ আদায় করে নেই। বিনয়ী হব আমরা। আমার নবীর সময় এক সাহাবীর বিয়ে হয় না, কালো কুসকুসে মানুষ, যেখানে মেয়ে দেখতে যায় মেয়েগুলো ভয়ে দৌড় মারে, এত কালো মানুষ পছন্দ হয় না। নবীর কাছে এসে মন মরা হয়ে আছেন, যৌবনের একটা চাহিদা আছে না নাই? এই যুবকরা মরে মরে গেছো কেন? চাহিদা আছে না নাই? এখন মনে হচ্ছে পুরুষ। যৌবনের তো একটা চাহিদা আছে। ওই সাহাবীর মনটা মরা, নবীর সামনে এসে চুপ মেরে বসে আছেন। রাসূল বলছেন, সাআদ, কি হয়েছে, তোমার মনটা খারাপ কেন? হুজুর, বহু মেয়ে দেখলাম, কেউ বিয়ে দেয় না, আমি কালো মানুষ, আমার কি বিয়ে হবে না? রাসূল বলছেন, সাহাবীরে, মনক্ষুণ্ণ হইও না, আমি তোমার দায়িত্ব নিলাম, আমি তোমাকে বিয়ে দিয়ে দেব। খুব খুশি হলেন সাহাবী, হুজুর বিয়ে দেন তাড়াতাড়ি, দেরি করবেন না। রাসূল বিয়ের পক্ষে ছিলেন, কম না বেশি। রাসূল তাড়াতাড়ি বিয়েটা করে দিতেন, বিয়েকে সহজ করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেরিতে বিয়ে করে এখন স্ট্যান্ডার্ড মনে করেন। আধুনিক দুনিয়ায় এই ছেলে, তুমি তো এত ছোট বয়সে বিয়ে করে মানুষ, মানে আকাম কুকাম করে বেড়া। এই আসে না, এগুলো আসে না নাই? সেদিন মিডিয়াতে দেখলাম, কোথায় যেন 11 বছরের একটা মেয়ে নিখোঁজ। কয় বছর? 11 বছর। বাপ থানায় গেছে, পরে মেয়ে ফোন দিয়ে বলে, আব্বু, আমি তো নিরাপদে আছি। আমি কি আছি? বাবা তুমি কোথায়? আমি তো একজনের সঙ্গে চলে আসছি আব্বু, ও আমাকে খুব লাইক করে। বয়স কত বছর? 11 বছর। মাথায় রাখতে হবে এগুলো। আমার নবীজি বললেন, তোমার বিয়ে হবে, আমি তোমাকে বলে দিচ্ছি, ওই জায়গায় একটা মেয়ে আছে, ওই বাড়িতে ইবনে ওহাব নামে একজন আমার সাহাবী আছে, তার মেয়ে সুন্দরী, যাও প্রস্তাব নিয়ে যাও। সাহাবী বলছেন, হুজুর, আমি আর প্রস্তাব দিতে পারবো না, আপনি আমাকে একটা লিখিত করে দেন। আমার নবীজি সুন্দর করে একটা রেসানা দিলেন, চিঠি দিলেন। সেই চিঠিখানা নিয়ে মেয়ের বাবার কাছে গিয়ে সালাম দিয়ে বলেন, মেয়ের বাপ, এই যে চিঠি পড়, তাড়াতাড়ি ব্যবস্থা কর, তাড়াতাড়ি ব্যবস্থা করো। চিঠিখানা যখন তার হাতে দেওয়া হলো, চিঠিখানা পড়লেন। চিঠির শুরুটা যখন দেখলেন, চিঠিখানা সম্মানজনক চিঠি, রাসূল তার পক্ষ থেকে পাঠিয়েছেন। সাহাবী চোখের পানি আটকাতে না পেরে কেঁদে কেঁদে বলছেন, আরে বিশ্বনবী তার বিশ্বনবীর আসন থেকে আমার মেয়ের কথাও তিনি মনে রেখেছে। দারুণ খুশি হয়ে গেলেন। কিন্তু পরক্ষণে তিনি মনে মনে ভাবলেন, সাহাবী তো কালো, কিন্তু আমার মেয়েটা চাঁদের মতো সুন্দরী, মেয়ে পছন্দ করবে কিনা জানি না। সঙ্গে সঙ্গে তিনি করলেন কি, এবার বললেন, শোনো সাদ, আমি তো রাজি আছি, মেয়ের বাপ হয়ে আমি রাজি আছি, রাসূল পাঠিয়েছেন, কোনো আপত্তি নাই, কিন্তু মেয়েটা আমার কি যে করে, একটু অনুমতির প্রয়োজন আছে। এই কথাটা মেয়ে দেওয়াল ঘেঁষে ঘেঁষে কান রেখে সব কথা শুনে নিয়েছেন।
মেয়ের বাবা ভিতরে ঢোকার সঙ্গে সঙ্গে মেয়েটা হাওমাও করে কান্দে। বাপ মনে মনে বলে হয়তো সে পছন্দ করে নাই। এবার বলছে মা তুমি পছন্দ করো নাই, বুঝতে পেরেছি বিয়ে হবে না। এবার মেয়েটা বলছে বাবা বুঝতে ভুল করেছো, এই যে ছেলেটা আজকে আমার বাড়িতে প্রস্তাব নিয়ে এসেছে, যাকে রাসূল পাঠিয়েছেন, আমার এই জীবনে যদি বিয়ে হয় নবীর পছন্দ করে সেই কালো ছেলেই হবে আমার স্বামী। সুবহানাল্লাহ বলবেন না? আমার মায়ের কি আজকে আমার ওয়ার কি মন খারাপ করতেছে কিনা জানি না। হুজুর এত রাগ করলেন কেন আমাদের উপর? আমার মায়েরা সবকিছু আল্লাহর জন্য করতে হবে। আমি কাউকে ভালোবাসবো আল্লাহর জন্য। আপনি আল্লাহর একটা সৃষ্টিকে যদি ভালোবাসেন, আল্লাহ আপনাকে ভালোবাসবেন। আল্লাহ আপনাকে ভালোবাসবেন। আপনার স্বামীটা অসুস্থ হয়ে পড়েছে, খোঁটা দিতে পারবেন না। আপনি স্ত্রী, আপনি অসুস্থ হয়ে পড়েছেন, আপনার স্বামী খোঁটা দিতে পারবেন না। কিছু কিছু পুরুষ আছে কিছু হইলেই কয় বিয়ে কিন্তু আর একটা করব, এরকম আসানো নেই বলেন তো? হুমকি মারে। মায়েরা আমি আপনার পক্ষে আসতেছি, একটু পরে থামেন। কিছু হইলে কয় বিয়ে কিন্তু আর একটা করব। বিয়ে করা এত সহজ কাজ? যদি আল্লাহ রাব্বুল আলামিন مثنى وثلاث ورباع فانكحوا ما طاب لكم من النساء مثنى وثلاث ورباع, বিয়ে করো তোমাদের ইচ্ছা মতো, 2 2 3 3 4 4টা বিয়ে করো। কিন্তু আল্লাহ এর পরেই বলছেন শোনো, কখনো অসমতা রক্ষা করতে পারবে না। ইহদিলু, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে আয়াতের শেষাংশে ব্যাখ্যায় বলতেছেন আল্লাহ তাআদিলু ফাওয়াহিদাতান, তোমাদের জন্য একটাই যথেষ্ট, একটাই তোমাদের জন্য, এটাই তোমাদের জন্য উত্তম। কারণ একাধিক স্ত্রী তোমাদের মধ্যে সমতা রক্ষা করা সহজ না কঠিন? আজ তো না সহজ না কঠিন? বিয়ে যদি করতে হয়, আমার নবীর সুন্নাত যদি আদায় করতেই চান, আমার নবী যে বিয়েগুলো করেছেন সেই বিয়েগুলো আমার নবীর চাইতে বয়সী কম নারী, বয়সে কম বয়সী নারী না বেশি বয়সী নারী? বেশি বয়সী নারী। প্রথম স্ত্রী যিনি ছিলেন আমার নবীর চাইতে মাত্র 15 বছরের বড়, মাত্র মাত্র হয় 15 বছরের বড়। মানে একটা মহিলা 13 বছর বয়সে যদি বিয়ে হয়ে যায় 15 বছরে মা হয়ে যাবেন, ছেলে বয়সী বলা যায়। অথচ আমার নবীজি 15 বছরের বয়সে বড় একজন মহিলাকে নিয়ে তিনি তার 24টা বছরে তার যৌবন পাড়ি দিয়েছেন, দ্বিতীয় কোনো বিবাহ করেন নাই। আমার নবী যেমন বলেন, আমার খাদিজা যদি জীবনের শেষ সময় পর্যন্ত বেঁচে থাকতো, আমার আল্লাহ আমাকে দ্বিতীয় কোনো বিবাহের অর্ডার দিতেন না। মানে কি, এই কথাগুলো কি বলে? বিয়ে ঘন ঘন করো। আমার মায়েরা মনে মনে বলতেছে হুজুর ভালো করে কর, ভালো করে কর, ভালো করে কর। বিয়ে যদি করতে হয় আমার মায়ের আমার পক্ষে সায় দিবেন, আমার মায়ের আমার পক্ষে রায় দিয়ে দিবেন। বিয়ে যদি করতেই চান পুরুষ মানুষ, আপনার 3টা লাগবে 4টা বউ লাগবে। রাসূল যে তরিকায় বিয়ে করেছেন, তিনি যে বিয়েগুলো করেছেন সেই স্ত্রীগুলো ছিল হলো বয়স্কা মহিলা, যৌবন ছিল না, যুদ্ধে অসহায় হয়ে পড়ে গেছে, তাদেরকে নিয়ে এসে রাসূল স্ত্রীত্বের মর্যাদা দিয়েছেন। তালাক প্রাপ্ত বিধবা নারীকে আপনি বিয়ে করতে পারেন, তার অসহায়ত্ব দূর করার জন্য তাকে স্ত্রীত্বের মর্যাদা দিয়ে দিলেন, সম্মানের মর্যাদা দিয়ে দিলেন, এই জন্য আপনি তাকে বিয়ে করতে পারেন। কিন্তু আপনি বিয়ে করছেন বুড়ো বয়সে, আপনি খোঁজেন 13 বছর 15 বছর, মতলব খারাপ। কি আসতে কন কেন? আমার মায়ের আজকে দারুণ খুশি, হুজুর ওয়াজ একখান দিলেন। ইসলাম জেনা চায় না, ইসলাম ব্যভিচার চায় না, ইসলাম চায় ওই তালাক প্রাপ্ত মহিলা সমাজে একাকী থাকবে, ফিতনা সৃষ্টি হয়ে যাবে। বিধবা একাকী থাকবে, ফিতনা সৃষ্টি হয়ে যাবে, সেখানে ঝাঁকি মারবে, সেখানে ফিতনা ছড়াবে। অতএব তার চাইতে বিয়ে হওয়াটা ভালো। এখন সেই মহিলা বিয়েটা হবে কোথায়? তালাক প্রাপ্ত, যার বয়স 45-50 হয়ে গেছে, তার তো উচিত তাকে সোশ্যাল সিকিউরিটি দিয়ে তাকে কোথাও না কোথাও বরণ করে নেওয়া উচিত। এই জন্য ইসলাম এই অপশনটা রেখে দিয়েছে। কিন্তু ইসলাম যে কথা বলে আজকে পুরুষরা বিয়ের যে হুমকি মারে, এটাকে ওই মহিলা বিয়ে করতে না, কুমারী মহিলা বিয়ে করতে। এখন আর কোনো আওয়াজ, সব চুপ হয়ে গেছে। কি কথা বলবো, কথা বলবো? আমার মায়ের আজকে দারুণ খুশি, হুজুর আপনি আজকে মনের মতো কথা বলছেন। কিন্তু আমার মা, আপনার মধ্যেও কিছু সমস্যা আছে, একটু লাইনে আসি। কি বলবো, বলবো, কথা বলবো।
স্বামী একটু অসুস্থ হয়ে পড়েছেন,